বর্ষবরণের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা ছিল প্রাণের উচ্ছ্বাস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষের ঢল নামে বর্ণিল এই আয়োজনে অসুর আর সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। রফিক মাহমুদের রিপোর্ট। শুভ নববর্ষ। এ যেন প্রাণের মেলা, প্রাণের গীত আর প্রাণের মিলনক্ষণ। নতুন পোশাক আর নবোদ্যমে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন দিনের সূচনায় হাতে হাত, কাঁধে কাঁধ রেখে বৈশাখী শোভাযাত্রায় হাজারো প্রাণের অংশগ্রহণ। এক ভিন্ন পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট সহ পুরো এলাকায়। প্রত্যাশা, সারা বছর এমন উৎসবের আমেজ থাকুক প্রিয় মাতৃভূমির মাটিতে। সকল বর্ণের ধর্মের মানুষ আমরা একসাথে আছি, আশা করব আমরা এভাবেই থাকব। আমি চাই যে আমার সন্তানরা সেই উৎসবের একটি অংশ হিসেবে সারা জীবন বেঁচে থাকুক এবং তারা এটাকে ধারণ করুক। সিকিউরিটিটা অনেক, আমি আসার সময় থেকে দেখছি অনেক নিরাপত্তার ব্যবস্থা, তো সেফ ফিল হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। বাবা মায়ের হাত ধরে বাঙালি সংস্কৃতির ভিত পোক্ত করতে বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে এসেছে শিশুরাও। আজকে ভালো লাগছে। পয়লা বৈশাখ মানেই নতুন বছর বরণ করে নেওয়া। শোভাযাত্রায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অনেক অতিথি। বাঙালির বর্ষবরণের এমন আয়োজনে মুগ্ধ তারাও। Everyone is just celebrating, drinking and eating, but that's this. But here it's with, completely different. Yeah, this one. This one, the pleasure on the face of the people, and that give us wow. Everybody in Europe has to come to Bangladesh because it's so beautiful country, especially when you do festivals. সংকট জীর্ণতা কাটিয়ে বাঙালির সংস্কৃতি পৌঁছে যাক বিশ্বমঞ্চে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবাই, বিদেশি সহ সবাই এই উদযাপন করছি। সবাইকে শুভেচ্ছা সংকট কাটিয়ে আগামী একটা বছর সুন্দর কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি আমরা। এবারের শোভাযাত্রায় শান্তির প্রতীক পায়রা, বাউল সংস্কৃতির দোতারা, নারায়ণগঞ্জের কাঠের হাতি, ট্যাপা পুতুলের ঘোড়া এবং লাল ঝুটির মোরগ, এই 5টি প্রধান মোটিভ ফুটিয়ে তোলা হয়েছে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে চারুকলা অনুষদে এসে শেষ হয়। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।